আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, ব্রেথ ইসি উইথ ডক্টর সৌরভ আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আপনারা করে থাকেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ডাক্তারবাবু, আমার তো অ্যাজমা আছে বা সিওপিডি আছে, আমার কি কিছু খাবার বারণ আছে? আমি কি খেতে পারি কি না খেতে পারি? যদিও এই প্রশ্নের উত্তর ডায়েটিশিয়ানে দেওয়ার কথা, বাট ইন জেনারেল বলে রাখি যে যাদের অ্যাজমা বা সিওপিডি থাকে তাদের স্পেসিফিক্যালি কোনো খাবারের কিন্তু বারণ নেই। যেটা বারণ আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফ্রিজের কোনো খাবার বা খুব ঠান্ডা কোনো জিনিস অ্যাভয়েড করবেন, তাহলে গলা চুকিং হতে পারে, সেখান থেকে ঠান্ডা লাগতে পারে এবং সেখান থেকে আপনার রেসপিরেটরি সিমটমসগুলো বাড়তে পারে। এছাড়া যারা অ্যাটোপিক বা অ্যালার্জি, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের কিনা পোলেন বা ডাস্ট অ্যালার্জি থাকে, তাদের কিছু কিছু ফুডে অ্যালার্জি থাকে। কার ক্ষেত্রে কোন ফুডে বা কোন খাবারে অ্যালার্জি আছে সেটা ডিপেন্ড করে বা ভ্যারি করে। কারোর চিংড়ি মাছ অ্যালার্জি থাকে, কারোর বেগুনি অ্যালার্জি থাকে, কারোর ডালে অ্যালার্জি থাকে, বিভিন্ন জিনিস অ্যালার্জি থেকে থাকে। তো যার যে খাবার খেলে অ্যালার্জি থাকে তিনি সেই খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন। ফুড অ্যালার্জি ছাড়া আর টেম্পারেচারের অ্যাভয়েডেন্স ছাড়া অ্যাজ সাচ ক্রনিক রেসপিরেটরি পেশেন্টসদের কিন্তু কোনো খাবারে স্পেসিফিক্যালি কোনো না নেই। বাট আমরা ইউজুয়ালি সাজেস্ট করি আপনারা প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন এবং ন্যাচারাল ফুড বেশি খাবেন, বিকজ তাহলে কিন্তু বাকি কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করা যেতে পারে। তো আমার মনে হয় ডায়েটের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত। সুস্থ থাকুন, ভালো থাকুন।